তো প্রমিস করছি যেভাবে 1 টাকায় তোদের কোর্স দিয়েছি বস, যেভাবে 1 টাকায় আমি কোর্স দিয়েছি তোদের ক্লাস 11 এখানে আমি ডিবিবি দিচ্ছি, রেগুলার ক্লাস আপলোড হচ্ছে, তোদেরকে এমসিকিউ টেস্ট নেওয়া করেছি, ঠিক সেভাবেই প্রমিস করছি আমাদের ক্লাসগুলো রেগুলার। আগের চ্যাপ্টারের নাম ছিল কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারের নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এবার এই যৌগিক মানে কি ভাই? যৌগিকের সাথে কিন্তু একটা মারাত্মক সম্পর্ক আছে যোগের। আমরা অঙ্ক কিভাবে সলভ করবো এটাই কিন্তু আমরা আলটিমেটলি এই চ্যাপ্টারে করতে চাই। এটাই আমাদের কিন্তু এই পার্টিকুলার ভিডিওর স্লোগান। খুব দেখতে হলে যাও প্রিভিয়াস ইয়ারে প্রিভিয়াস থেকে দেখতে। সাইনের সাথে তো কস খুব ভালোই যুগলবন্দি করে তোরা খুব ভালো করে জানিস। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন, বললাম সাইন এ কস বি প্লাস কস এ এভাবে মাপ। দেখ রে, আমি জানি যে তোরা আমার উপর রেগে আছিস এবং রাগাটাও স্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে লাস্ট দিন প্রমিস করেও আমি ক্লাস দিলাম না, এটা একটা আনপ্রফেশনাল কাজ। তবে এই আনপ্রফেশনাল কাজ কিন্তু আমাদের এই অয়ন চৌপতি ক্লাসেস বা এসিসি এডু করে না। তো প্রমিস করছি যেভাবে 1 টাকায় তোদের কোর্স দিয়েছি বস, যেভাবে 1 টাকায় আমি কোর্স দিয়েছি তোদের ক্লাস 11 এখানে আমি ডিবিবি দিচ্ছি, রেগুলার ক্লাস আপলোড হচ্ছে, তোদেরকে এমসিকিউ টেস্ট নেওয়া করেছি, ঠিক সেভাবেই প্রমিস করছি আমাদের ক্লাসগুলো রেগুলার হবে। বাট মানুষের সমস্ত পরিস্থিতি সমান থাকে না। আমার শরীরেরও খুব সমস্যা হচ্ছিল, শারীরিক সমস্যা হচ্ছিল, প্লাস আমার অফলাইন কোচিং ইনস্টিটিউটের উদ্বোধন আছে, আমার অফিসের উদ্বোধন আছে, সেখানে আমি মারাত্মক লেভেলে ব্যস্ত। তো আর এটা কোনোদিন হবে না। যদিও যে আমার আগের বছরের সমস্ত লেকচার পুরোপুরি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বেশিরভাগ স্টুডেন্ট বলতে সেখান থেকেই ক্লাসকর্ম করিস তোরা। বাট তবুও আমি যেহেতু এবছর প্রমিস করেছি যে আমি সমস্ত কিছু করাবো, তো আমি এই প্রমিস থেকে যদি বেরিয়ে যাই সেটা ভালো হবে না। তো আজকে চলে এসেছি ত্রিকোণমিতির আরেকটা চ্যাপ্টার, এবং যেটা মানে চ্যাপ্টার নাম্বার 4 আই গেস। এবং কেন আই গেস কেন বলছি ভাই, চ্যাপ্টার নাম্বার 4ই এটা, এবং তার নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। আগের চ্যাপ্টারের নাম ছিল কি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারের নাম হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এবার এই যৌগিক মানে কি ভাই? যৌগিকের সাথে কিন্তু একটা মারাত্মক সম্পর্ক আছে যোগের। যৌগিকটা কিন্তু যোগ দিয়েই তৈরি হয়। তার মানে আমি যদি এখানে দুখানা কোণ নিয়ে নিই এ আর বি, এদের যোগ মানে আমি যৌগিক কোণ নিয়ে কথাবার্তা বলছি, মানে এদের আমি যোগ নিয়ে কথাবার্তা বলছি। তাহলে দুটো অ্যাঙ্গেলকে, দুখানা কোণকে আমি যদি যোগ করি তাহলে একটা যৌগিক কোণ তৈরি হয়। এবং তারপরে আমি যদি কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক চাপিয়ে দিই, যেমন সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, তার ফর্মুলা বা তার অ্যান্সার কি হবে এটা নিয়ে আমি এই চ্যাপ্টারে ইন্টারেস্টেড। এবং যে ফর্মুলাগুলো তৈরি হবে সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক কিভাবে সলভ করব এটাই কিন্তু আমরা আলটিমেটলি এই চ্যাপ্টারে করতে চাই। তাহলে যৌগিক কোণ মানে কি সেটা বুঝতে পারে গেলে, এবার যৌগিক কোণ মানে না খালি যোগ না, বিয়োগ হতে পারে। এবার তুমি যে যৌগিক কোণ মানে বিয়োগ আবার কি করে হবে? যৌগিক কোণ মানে তো যোগ, তুমি এক্ষুনি বললে। তাহলে বিয়োগের সাথে আবার যৌগিক কোণের কি সম্পর্ক? দেখ, আমি যদি এ মাইনাস বি করি, তুই বলবি যে ভাই এখানে তো দুটো কোণ বিয়োগ হচ্ছে, তাহলে এটা যৌগিক কোণ হলো কি করে? আমি বলছি না, এখানে দুটো কোণ যোগই হচ্ছে। একটা কোণ হচ্ছে এ আর আরেকটা কোণ হচ্ছে মাইনাস বি। বাবু মাইনাস বি তো কোণ হতে পারে যদি কোনো কোণকে আমি ক্লকওয়াইজ মাপি, যদি কোনো কোণকে আমি ক্লকওয়াইজ মেজারমেন্ট করি, তাহলে আমরা সেই কোণটাকে মাইনাস চিহ্ন দিয়ে সিম্বলাইজ করি। তার মানে যদি আমি 30 ডিগ্রি ঘোরাই, আমি যদি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে আমি যদি 30 ডিগ্রি ঘোরাই, সেই কোণটাকে আমি 30 ডিগ্রি বলি না, ওটাকে আমি মাইনাস 30 ডিগ্রি বলি। তাহলে এখানে এ মাইনাস বি মানে অ্যাকচুয়ালি দুটো কোণ, যেই কোণের মধ্যে একটা কোণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তৈরি হয়েছে, আর আরেকটা কোণ যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তৈরি হয়েছে বলে তার আগে মাইনাস সাইন আছে। এরকম দুটো কোণকে আমি যোগ করছি এবং তার উপরে আমি ত্রিকোণমিতিক অপেক্ষক লাইক সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এগুলো চাপিয়ে দিচ্ছি। তাহলে এরও কিন্তু ফর্মুলা আছে। তাহলে আমরা এই চ্যাপ্টারে সব থেকে বেশি ইন্টারেস্ট প্রকাশ করব যে সাইন এ প্লাস বি ফর্মুলা কি হবে। শুধুমাত্র সাইন এ প্লাস বি না, কস আছে, ট্যান আছে, সেক, কোসেক, কটও আছে, এবং সাইন এ মাইনাস বি মানে সোজা কথা বলতে গেলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুখানা অ্যাঙ্গেলের ওপরে ত্রিকোণমিতিক অপেক্ষক বসালে ফর্মুলাগুলো কি হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলটিমেটলি কথাবার্তা বলবো এবং সেই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা অঙ্ক করবো। এবার দেখ, একটা বাজে জিনিস আমি এই বছর করব কি, যে আমি এই বছর ফর্মুলার প্রুফ গুলো করাবো না। তুমি কেন করাবে না? এটা আবার কি ধরনের কথা? যদি তোর ফর্মুলা প্রুফ দেখতে ইচ্ছা করে, আমি আগের বছরই এই চ্যাপ্টার পড়িয়েছি, আমার প্লে লিস্টে চলে যা। আমি এই পার্টিকুলার ভিডিওটা যেটা আমি আগের বছর পড়িয়েছি, যেখানে আমি প্রুফ করে দিয়েছি প্রত্যেকটা ফর্মুলার, সেই ভিডিওটা আমি এখানেই আই বাটনে আজকে দিয়ে দেবো। তোরা চাইলে সেই ভিডিওতে গিয়ে এই পর্যাপ্ত যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দেখে নে যে কিভাবে প্রুফ হয়েছে।
দেন তোরা এই লেকচারে চলে যায়, এবং এই লেকচারে আমি কিন্তু ডাইরেক্ট ফর্মুলাগুলো যেগুলো তৈরি হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। মানে আমি এই পার্টিকুলার বছরে সত্যি কথা বলতে গেলে এবার আমরা কিন্তু বেশি কোশ্চেন করাতে ইন্টারেস্টেড। এবার আমরা এই যে ফর্মুলাগুলো আছে তার প্রুফ কিন্তু করাতে একটু কম ইন্টারেস্টেড। তার কারণটা হচ্ছে অলরেডি আমরা এটা আগের বছর করিয়ে দিয়েছি, কতবার করাবো। চাইলে তোরা অবশ্যই দেখে নিস, যেহেতু এটা রেকর্ডেড লেকচার তো আগের বছরের রেকর্ড লেকচার দিতে কোনো সমস্যা নেই। তাহলে এই প্রুফটা ক্ষমা করিবেন আমাদের, ক্ষমা করবি তোরা, ক্ষমা আমাদের করে দে একটু, ক্ষমা করবি। প্রুফ দেখতে হলে আগের বছর যাও, আমি আবার বলছি প্রুফ দেখতে হলে, প্রুফ দেখতে হলে, প্রুফ দেখতে হলে যাও প্রিভিয়াস ইয়ারে, প্রুফ দেখতে হলে যাও প্রিভিয়াস ইয়ারে। এটাই আমাদের কিন্তু এই পার্টিকুলার ভিডিওর স্লোগান, প্রুফ দেখতে হলে যাও প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস ইয়ারের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারিস। তাহলে সবার আগে আমরা এই যে এ প্লাস বি অ্যাঙ্গেলটা আছে, এই এ প্লাস বি অ্যাঙ্গেলের ওপরে সাইন নামক অপেক্ষক বসালে এর ফর্মুলা কি হবে সেটা নিয়ে ডিসকাস করব। অনেকে এটাকে এই এ ইন্টু এক্স প্লাস ওয়াই এর মতন ভেবে নেয়। কিরকম? এ বাইরে থাকলে ইন্টু এক্স প্লাস ওয়াই মানে এ এর সাথে এক্স গুণ হচ্ছে, এ এর সাথে ওয়াই গুণ হচ্ছে। না, সাইন কোনো নাম্বার না যে এভাবে তুমি ভেতরে দুটো নাম্বারের সাথে চুপচাপ গুণ হয়ে বসে থাকবে। না, এটা একটা অপেক্ষক, এটা একটা ফাংশন। ফাংশন কোনোদিন এভাবে এ এর উপর চাপতে বা বি এর উপর চাপতে পারে না। মানে সাইন এ প্লাস বি মানে কিন্তু সাইন এ প্লাস সাইন বি হবে না। সাইন এ প্লাস বি ফর্মুলা যেটা আমি আগের বছর প্রুফ করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে সাইন এ কস বি। সুন্দর কিন্তু প্যাটার্ন আছে একটা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ প্লাস বি মানে এ প্লাস বি হচ্ছে একটা যৌগিক কোণ, দুটো কোণের যোগফলের সাহায্যে তৈরি হয়েছে। তার উপরে সাইন চাপালে যে ফর্মুলাটা আসছে ওটা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সুন্দর রিদম আছে একটা, প্রথমে সাইন এ দেন কস বি। সাইনের সাথে তো কস খুব ভালোই যুগলবন্দি করে, তোরা খুব ভালো করে জানিস। তাহলে সাইন এ বি এর সাথে যাবে কস, তাহলে এ এর সাথে সাইন, বি এর সাথে কস প্লাস এ এর সাথে কস, বি এর সাথে সাইন। তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কি বললাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এভাবে মাথায় রাখবি। এবার যদি আমি এ প্লাস বি না করে যদি এ মাইনাস বি করি তাহলে একটা অদ্ভুত জিনিস তৈরি হবে। এ প্লাস বি না করে আমি যদি এ মাইনাস বি করে দিই তাহলে কিছুই চেঞ্জ হবে না ফর্মুলাতে, পাতি প্লাসের জায়গায় মাইনাস বসে যাবে। মানে অদ্ভুত ভাবে যদি এ প্লাস বি আর এ মাইনাস বির ওপরে সাইনটা চেপে বসে তাহলে বাঁ দিকে যে অ্যাঙ্গেল দুটোর মাঝখানে চিহ্ন থাকে ডান দিকেও টার্ম দুটোর মাঝখানে সেম চিহ্ন বসে। মানে সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি, যেহেতু এখানে প্লাস আছে তো এখানে প্লাসই বসবে, প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাস কস এ সাইন বি। তাহলে আমি এইটুকুনি ফর্মুলা দিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখ কি বলেছে এখানে, একদম খাজা অঙ্ক, চিন্তা করিস না। সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু এসেন্দারি অঙ্ক। সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এখানে আমি কোন ফর্মুলা ইউজ করবো? এখানে আমি সাইন এ প্লাস বি ইউজ করবো নাকি এখানে আমি সাইন এ মাইনাস বি ইউজ করবো? অবশ্যই এখানে আমি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ইউজ করবো। কেন? কারণ অ্যাঙ্গেল দুখানার মাঝখানে মাইনাস সাইন আছে। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ মানে 45 ডিগ্রি কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন 45 কস থিটা মাইনাস কস 45 সাইন থিটা। সাইন 45 মানে কি 1/√2, কস 45 মানে প্রত্যেকে জানে, প্রত্যেকটা প্রাণী জানে 1/√2। তাহলে 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা। প্রত্যেকে বলো জিনিসটা বুঝতে পারলে কিনা? মানে এ বাবা 1/√2 কস থিটা মাইনাস সাইন থিটা। অপশন ডি কারেক্ট, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে প্লিজ। আগের বার মনে আছে আমরা প্রথম লেকচারে খালি প্রুফই করিয়েছিলাম, তো আমার বিশ্বাস তোরা সেই প্রুফটা দেখবি। আমি হাত জোর করে বলছি বাবু প্রুফটা প্লিজ দেখ, ঠিক আছে? তোরা ভাবিস না যে আমি পারি না প্রুফটা করতে, ঠিক আছে আমি পারি, কিন্তু এই বছরে আমি প্রুফটা করলাম না, বিকজ আমি আগের বছর অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার সেম দেখ কি বলেছে এখানে। নেক্সট বলেছে কট 2 থিটা প্লাস ট্যান থিটা, এর অ্যান্সারটা আমাদের কি হবে? কট 2 থিটা প্লাস ট্যান থিটা, এর অ্যান্সারটা আমাদের কি হবে? দেখা যাক কি হয়। দেখ এখনো পর্যন্ত আমি কিন্তু সাইন এবং কসের ফর্মুলা শিখেছি। কি বললাম? আমি এখনো পর্যন্ত কিন্তু সাইন এবং কসের ফর্মুলা শিখেছি, ঠিক আছে? মানে সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি ফর্মুলা শিখেছি।
কট মানে কস টু থিটা বাই সাইন টু থিটা। আচ্ছা, আর ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি হচ্ছে এখানে, জলদি বল কি হচ্ছে আমাদের এখানে। তাহলে আমাদের এখানে সাইন টু থিটা কস থিটা, আমি তো এলসিএম করছি বাদি, কস মানে কস বাই সাইন, ট্যান মানে সাইন বাই কস। তাহলে এলসিএম করলে সাইন টু থিটা ইন্টু কস থিটা হচ্ছে, সাইন টু থিটা দিয়ে ভাগ করলে কস থিটাটা কস টু থিটার সাথে গুণ হয়ে যাচ্ছে প্লাস, আবার যদি কস থিটা দিয়ে আমি ভাগ করে দিই এখানে, তাহলে সাইন টু থিটা চলে আসছে, সাইন টু থিটাটা সাইন থিটার সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে উপরে একটা অদ্ভুত জিনিস তৈরি হলো, কস টু থিটা কস থিটা প্লাস সাইন টু থিটা সাইন থিটা। এর অ্যান্সার বলার জন্য সত্যি কথা বলতে গেলে আমাদের আরেকটা ফর্মুলা শিখতে হবে। তোরা তো বই বললি না যে সাইন এ প্লাস বির ফর্মুলা বললে, সাইন এ মাইনাস বি ফর্মুলা বললে, কই কস এ প্লাস বি, কস এ প্লাস বি আর কস এ মাইনাস বির তো ফর্মুলাটা একবারের জন্য বলা হলো না। দেখলে বাবু, কস এ প্লাস বি এবং কস এ মাইনাস ফর্মুলা কিন্তু একটু আলাদা সাইনের তুলনায়। কস এ প্লাস বি ফর্মুলা হচ্ছে, এটাও আমি প্রুফ করে দেখিয়ে দিয়েছিলাম আগের বছরের লেকচারে, কস এ প্লাস বি ফর্মুলা হচ্ছে কস এ কস বি সাইন এ সাইন বি। সাইনের কেসটা পুরোপুরি সাইনের ফর্মুলা থেকে পুরোপুরি উল্টো, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে বসবে মাইনাস। তাহলে যদি অ্যাঙ্গেল দুটোর মাঝখানে প্লাস থাকে তাহলে কসের ফর্মুলায় মাঝখানে বসবে মাইনাস, আর যদি অ্যাঙ্গেল দুটোর মাঝখানে মাইনাস থাকে তাহলে ফর্মুলার মাঝখানে বসবে প্লাস। ঠিক আছে, অ্যাঙ্গেল দুটোর মাঝখানে প্লাস থাকলে ফর্মুলাতে বসবে মাইনাস, অ্যাঙ্গেল দুটোর মাঝখানে মাইনাস থাকলে মাঝখানে বসবে প্লাস। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আর কসের ক্ষেত্রে কি হয়, কসের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে এরকম সাইন কস অল্টার করে, সাইনের পরে কস বসে, কসের পরে সাইন বসে, এখানে এরকম না। কসের ক্ষেত্রে কস এ কস বি একসাথে বসে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, দেন সাইন গুলো একসাথে বসবে। তাহলে আগে অ্যাঙ্গেল দুটোর উপরে কস চেপে যাবে, এ আর বি দুখানে অ্যাঙ্গেল আছে, এর উপরে আগে কস চেপে যাবে, কস এ ইন্টু কস বি হয়ে যাবে, দেন সেই অ্যাঙ্গেল গুলোর উপরেই সাইন চেপে যাবে, সাইন এ ইন্টু সাইন বি হয়ে যাবে। আর যেটা বললাম যে সাইনে যেরকম প্লাস থাকলে ফর্মুলাতেও প্লাস, মাইনাস থাকলে ফর্মুলাতেও মাইনাস, এখানে কিন্তু উল্টো, প্লাস থাকলে ফর্মুলাতে মাইনাস, মাইনাস থাকলে ফর্মুলাতে, জলদি বলো প্লাস। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে cos a প্লাস বি ফর্মুলা কি, cos a cos b মাইনাস sin a sin b, cos a মাইনাস b ফর্মুলা কি, cos a cos b প্লাস sin a sin b। দেখতে একটু চোখ মেলে, এটা cos a cos b প্লাস sin a sin b হচ্ছে না, cos a cos b sin a sin b মানে cos a মাইনাস b না, cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b। কি বললাম, cos a cos b প্লাস sin a sin b মানে cos a মাইনাস b। এখানে a এর জায়গায় 2 থিটা আছে, b এর জায়গায় থিটা আছে, আর নিচে sin 2 থিটা ইনটু cos থিটা আছে। বাবু 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে থিটা, তাহলে এটা হয়ে গেল cos থিটা। নিচে sin 2 থিটা আছে, cos থিটা আছে, cos থিটা কেটে গেল, 1/sin 2 থিটা মানে cosec 2 থিটা। অপশন সি ইজ কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে কেসটা পুরোপুরি বুঝতে পারলি যে আমি এখানে কি বলার চেষ্টা করলাম, প্রত্যেকে আই থিঙ্ক ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছি আমি। ঠিক আছে, ওকে, যাই হোক, তাহলে আমরা ইজিলি কিন্তু অঙ্কটা করে ফেললাম, 4খানা ফর্মুলা শিখেছি, 4টে ফর্মুলার রেসপেক্টে কিন্তু আমরা অঙ্কটা পুরোপুরি করে ফেলতে এখানে পারলাম। এবার দেখ নেক্সট, একদম একদম সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। cos 9 ডিগ্রি বলেছে, sin 9 ডিগ্রি বলেছে, হায় রে হায়। নিচে cos 9 ডিগ্রি বলেছে, মাইনাস sin 9 ডিগ্রি বলেছে, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব দেখা যাক, কোন ফর্মুলা আমাদের এখানে ইউজ করলে ভালো হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা cos 9 ডিগ্রি বলে দিয়েছে, sin 9 ডিগ্রি বলে দিয়েছে, cos 9 ডিগ্রি বলে দিয়েছে, sin 9 ডিগ্রি এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে আমরা কিভাবে করতে পারি, একটা কাজ করা যায় এখানে, জানিস তো, আমি যদি এখানে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি, 4টে অপশন দিচ্ছে তো, sin 54 cos 54 tan 54 cot 54, একটু অন্যভাবে আমরা ব্যাপারটা ভাবার চেষ্টা করি। দেখ দেখ আচ্ছা, এটাকে এই 9 ডিগ্রিটাকে আমি cos
90 মাইনাস 81 ডিগ্রি বলতে পারি? ঠিক আছে, আই থিঙ্ক সেটা করলেও কোনো লাভ হবে না, জানিস তো, এটা করলেও কোনো লাভ হবে না। cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি, ঠিক আছে। ওকে, একটা কাজ কর, এটা খুব ইজিলি করে দিচ্ছি আমি, দেখ এটা একদম বাচ্চাদের জিনিস, একটা কাজ কর, এটা যদি অন্য চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে করতে বলতো করে দিতাম, এটা এই চ্যাপ্টারের ফর্মুলা দিয়ে দেখ কিভাবে করছি আমি ইচ্ছা করে উপরে একটা 1/√2 দিয়ে গুণ করছি, আর নিচে একটা 1/√2 দিয়ে গুণ করছি। তোকে মাথায় রাখতে হবে, তুই কিন্তু খালি সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি এবং কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি ফর্মুলা দিস। তুই সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি ফর্মুলা দিস, তুই কিন্তু আর কোনো কিছুর ফর্মুলা জানিস না, ঠিক আছে। তাহলে আমাকে এই অঙ্কটা করার জন্য এই সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি স্ট্রাকচারটাকে আনতে হবে, মানে যাতে আমি ওখানে এমন আমাকে ফর্মুলাটাকে ডিজাইন করতে হবে যাতে আমি ওখানে সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি লিখতে পারি, কস এ প্লাস বি বা কস এ মাইনাস বিটা লিখতে পারি, নাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে। আমি 1/√2 দিয়ে ওপরে গুণ করলাম, 1/√2 দিয়ে আমি এখানে চুপচাপ নিচে গুণ করছি, ঠিক আছে। এবার 1/√2 cos 9 ডিগ্রি প্লাস 1/√2 sin 9 ডিগ্রি, 1/√2 cos 9 ডিগ্রি মাইনাস 1/√2 sin 9 ডিগ্রি। ইচ্ছা করে আমি কিন্তু 1/√2 গুণ করেছি। এবার তোমরা বুঝি কেন 1/√2 কেন গুণ করলে? দেখো 1/√2 মানে sin 45 অথবা cos 45, এগুলো মাথায় কিন্তু চট করে আসা উচিত, মানে একদম বিজলির মতন আসা উচিত। sin 40 অথবা cos 45, আর 45 এর সাথেই 9 অ্যাড করলে 54 হয়, তোর অ্যাঙ্গেলটা কিন্তু 54। তোর অ্যাঙ্গেল এখানে 9 ছিল, মানে তোর আরো কিছু ভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আনতেই হবে, বিকজ 45 আর 9 যোগ করলে কিন্তু 54 হয়, যেহেতু অপশনে 54 আছে, তোর মাথায় এভাবেই তোর আনতে হবে যে 45 আর 9 যোগ করলে 54 হয়। তো 45টা আনবো কি হবে? 45 আনতে গেলে তো আমি sin 45 বা cos 45 আনতে পারবো না, তাহলে আমাকে sin 45 বা cos 45 যেটাই আনতে হবে আমাকে 1/√2 আনতে হবে। 1/√2 থাকলেই আমি সেই জায়গায় sin 45 বা cos 45 বসাতে পারবো, নাহলে পারবো না, ঠিক আছে। ওই জন্যই কিন্তু 1/√2 আমরা গুণ করলাম। তো আমি এই 1/√2টাকে sin 45 লিখছি, দেন cos 9 ডিগ্রি আছে, এই যে 1/√2 আছে, √2 আছে, ওটাকে আমি cos 45 লিখছি, sin 9 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ইচ্ছা করে প্রথম 1/√2 কে sin 45, সেকেন্ড 1/√2 কে cos 45, কেন? যাতে করে কিনা sin a cos b প্লাস cos a sin b এই প্যাটার্নটা পড়ে। আমি কি বলেছি? আমাকে sin a প্লাস b অথবা cos a প্লাস b, sin a মাইনাস b অথবা cos a মাইনাস b এই প্যাটার্নে আনতে হবে। তো আমাকে যদি sin a প্লাস b আনতে হয় তাহলে sin a cos b প্লাস cos a sin b আনতে হবে না আমাকে? তুই চাইলে এখানে 1/√2 কে cos 40 ভাবে লিখতে পারিস, আর তুই এই 1/√2 কে sin 40 ভাবে লিখতে পারিস, তাহলে এখানে cos a cos b প্লাস sin a sin b চলে আসবে, তাহলে তখন cos a মাইনাস b ফর্মুলায় চলে যাবে। আমি cos a মাইনাস b চাইছি না, আমি sin a চাইছি পুরোপুরি ফর্মুলাগুলো। তাহলে আমি ওই জন্য এখানে প্রথম 1/√2 কে sin 45 লিখলাম, cos 9 cos 45 sin 9। এবার তুই নিচটায় অন্য খেলা খেলবো, নিচে প্রথম 1/√2 কে আমি cos 45 লিখবো, cos 9, দেন সেকেন্ড 1/√2 কে আমি sin 45 লিখবো, sin 9 ডিগ্রি। তাহলে cos 45 cos 9 মাইনাস sin 45 sin 9, কেন? cos a cos b মাইনাস sin a sin b মানে হচ্ছে cos a প্লাস b। তাহলে ওপরে হয়ে গেল sin a প্লাস b, নিচে হয়ে গেল cos a প্লাস b। আমার জন্য কিন্তু অঙ্কটা অনেক বেশি ইজি হয়ে গেল। তাহলে sin a cos b প্লাস cos a sin b মানে কি? sin a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b মানে কি? cos a প্লাস b। তাহলে sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b মানে হচ্ছে cos a প্লাস b, ঠিক আছে। ওকে, সবাই জানে ফর্মুলা, cos a cos b মাইনাস sin a sin b মানে হচ্ছে cos a প্লাস b। তাহলে এখানে sin 45 প্লাস 9 মানে কি? sin 54, নিচে cos 45 প্লাস 9 মানে কি? cos 54।
সাইন 54 বাই কস 54 মানে কি tan 54 মানে কোন অপশনটা আমাদের কারেক্ট জলদি বলো অপশন সি ইজ কারেক্ট একদম সিম্পল ঠিক আছে তাহলে এই টেকনিকটা কিন্তু বারবার করে বলছি অ্যাপ্লাই করবি অঙ্ক কিন্তু ফাটাফাটি ভাবে হয়ে যাবে চিন্তা করার দরকার নেই দেখ রে এবার দেখ এই অঙ্কটা একবার দেখ একদম হ্যাভো অঙ্ক tan 20 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি সব যা হবে কিন্তু এই যে আমি ফর্মুলাগুলো বলছি তার রেসপেক্টেই হবে তো এই অঙ্কটা করতে গেলে সত্যি কথা বলতে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা ফর্মুলা দরকার দেখ আমি সাইন এ প্লাস বির ফর্মুলা বলে দিয়েছি কস এ প্লাস বি বলে দিয়েছি সাইন এ মাইনাস বি বলে দিয়েছি কস এ মাইনাস বি বলে দিয়েছি তাহলে আমার ট্যান কি দোষ করলো ট্যান এ প্লাস বির ফর্মুলা এবং ট্যান এ মাইনাস বির ফর্মুলা এটাও তো আমার বলা উচিত বাবু এটাও আমি আগের বছর প্রমাণ করে দিয়েছি অ্যাকচুয়ালি সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ মাইনাস বি ওই ফর্মুলা থেকেই তো ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি ফর্মুলা চলে আসে যা আমি তোকে এটা প্রুভ করে দেখিয়ে দিই যা তোদের মনে আক্ষেপ রয়ে গেছে তো এটা প্রুভ করে দেখিয়ে দিই ট্যান এ প্লাস বি মানে কি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ কস বি যেটা আমি প্রমাণ করে তোদের এই বছর দেখাইনি আগের বছর আছে প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি নিচে কস এ প্লাস বি ফর্মুলা কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কস এ প্লাস বি ফর্মুলা কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি একটা কাজ করা যায় ওপর নিচে আমি ইচ্ছা করে দেখ যেভাবে সাইন এ প্লাস বি ফর্মুলাটা সাইন আর কস দিয়ে এসছে কস এর ফর্মুলাটা কস আর সাইন দিয়ে এসছে সেভাবে ট্যানটা ট্যান দিয়ে আসা উচিত না ট্যান এ প্লাস বি ফর্মুলাটা আমি সাইন কস দিয়ে কেন রাখবো সাইন আর কসের ফর্মুলা আমি সাইন আর কস দিয়ে রেখেছি ট্যান এর ফর্মুলাটা আমি ট্যান দিয়ে রাখবো আমি কেন সাইন আর কস দিয়ে রাখবো কোনো মানে হয় না তাহলে ইচ্ছা করে এই যে আমি দুটো ফর্মুলা এখানে লিখলাম আমি একটু মডিফাই করছি আমি যদি ওপরে আর নিচে কস এ ইন্টু কস বি দিয়ে ভাগ করে দিই মানে ওপরটাকে আমি কস এ কস বি দিয়ে ভাগ করলাম আর নিচেরটাকে আমি ওপর দুটোকে আমি কস এ কস বি দিয়ে ভাগ করলাম আর নিচের দুটোকেও আমি কস এ ইন্টু কস বি দিয়ে ভাগ করলাম ওপরের দুটোকেও আমি কস এ কস বি দিয়ে ভাগ করলাম নিচের দুটোকেও আমি কস এ কস বি দিয়ে ভাগ করলাম ওপরের দুটোকেও আমি কস এ কস বি দিয়ে ভাগ করেছি নিচের দুটোকে আমি কস এ কস বি দিয়ে ভাগ করেছি ঠিক আছে কস বি কেটে গেল তাহলে ট্যান এ ট্যান বি এটা সব কেটে গেছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি তাহলে কস কস কেটে গেল সাইন এ বাই কস এ মানে ট্যান এ সাইন বি কেটে সরি কসে কেটে গেল সাইন বি বাই কস বি মানে কি ট্যান আর নিচে 1 মাইনাস ট্যান বি তার মানে ট্যান এ প্লাস বির ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু এটা হচ্ছে আমাদের ট্যান এ প্লাস বির ফর্মুলা কিভাবে প্রমাণ করলাম সেটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি সেম ভাবে ট্যান এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে পুরো উল্টো ট্যান এ প্লাস বি তে উপরে প্লাস নিচে মাইনাস ট্যান এ মাইনাস বি তে উপরে মাইনাস নিচে প্লাস উপরে মাইনাস নিচে প্লাস তাহলে এখন এই একটা অঙ্ক দিয়েই এই একটা ফর্মুলা দিয়ে এই একটা অঙ্ক করা যাক দেখি কি হয় দেখ tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40 এর মান বের করতে বলেছে দেখ আমি এই 20 40 40 20 থেকে কিন্তু আমি খেলাটা বুঝতে পেরেছি জানিস তো দেখ tan 60 এর ভ্যালু কত সবাই জানে √3 আমরা এই 60 কে দেখ যে আমার মাথায় এলো কি করে এই 20 আর 40 টাকে দেখে 60 কে আমি 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি লিখতে পারি যেই মুহূর্তে আমি 20 প্লাস 40 লিখলাম সেই মুহূর্তে আমার tan a প্লাস b এর ফর্মুলাটা মাথায় ঢুকে গেল tan a প্লাস b ফর্মুলা কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b tan a প্লাস tan b tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b এবার √3 দিয়ে গুণ করো tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়ালস √3 মাইনাস
√3 মাইনাস √3 tan 20 ইন্টু tan 40 পাতি √3 দিয়ে গুণ করে দিচ্ছি আমি। এবারে মাইনাস √3 tan 20 tan 40 কে বাঁ দিকে নিয়ে চলে আয়। তাহলে tan 40 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি প্লাস √3 tan 40 tan 20 আর ডান দিকে খালি √3 পড়ে আছে, খালি √3। তাহলে ডান দিকে মাইনাস √3 tan 40 tan 20 বাঁ দিকে চলে এলো, ডান দিকে √3 পড়েছে। তাহলে আমাকে তো এর মানটাই বের করতে বলেছিল, আমাকে তো এর মানটাই বের করতে বলেছিল না, জলদি বলবে। আমাকে এর মানটাই বের করতে বলেছে, এর মানটা কি √3, মানে অপশন বি ইজ কারেক্ট। যাই হোক, আই থিঙ্ক তোরা পুরোপুরি বুঝতে পারলি আমাদের আজকের পুরোপুরি লেকচারটা। যেই টাইপের অঙ্ক করালাম সেরকম টাইপেরই কিন্তু আরো কিছু কোশ্চেন তোদের ডিবিবি আকারে চলে যাবে। আমি জানি যে তোর ডিবিবি সলিউশন দেওয়া হয়নি এখনো পর্যন্ত, বাট একটু যারা আগের বছরে অয়ন চক্রবর্তী ক্লাসে মানে এসএসসি এডুকে যারা ভরসা করেছে তারা কিন্তু এখন অনেক কিছু পাচ্ছে। আমার রিকোয়েস্ট, তোরা ডিবিবির জন্য ওয়েট কর, আমরা ডিবিবি সলিউশন দেবো, চিন্তা করিস না। এখন একটু হ্যাপাচেটে আছি, অ্যাপ নিয়ে একটু প্রবলেমে আমরা আছি, নিজেরা বানানো অ্যাপ তো একটু খুঁটিনাটি প্রবলেম তো হবেই। তো সমস্ত কিছু প্রবলেম আমরা আস্তে আস্তে ডিসক্রাইব করছি, ডিসকাস করছি এবং সেগুলোকে সলভ করছি। তো একটু আমাদের তোরা সাহায্য কর, তোরা একটু ধৈর্য ধর, তোরা তোদের ক্লাস 11-এ যে প্রতিষ্ঠা 11 ব্যাচটা আছে তার ডিবিবি সলিউশন ঠিক পেয়ে যাবি। জাস্ট তোরা প্র্যাকটিস করতে থাকে। আমরা আগের বছরের পুরো খাজানা লেকচার দেওয়া আছে, পুরো খাজানা লেকচার আমি দিয়ে দিয়েছি ইউটিউবে ফ্রি অফ কস্ট। এবছর আমি আবার পড়াচ্ছি, একই জিনিস আমি আবার পড়াচ্ছি। তো আগের বছরের ভিডিও দেখ, এবছরের ভিডিও দেখ, কিন্তু এই বছরের ভিডিওতে কমেন্ট করতে ভুলবি না। আগের বছরের ভিডিওতে তাহলে প্রচুর কমেন্ট করেছে আগের মানে স্টুডেন্টরা, নতুন স্টুডেন্টরা ভাই এবছরের ভিডিওতে কমেন্ট কর। কেন তোরা আগের বছরের ভিডিওতে কমেন্ট করছিস? এই বছর এই যে আজকে ভিডিওটা দেবো, আগুন লাগা দরকার কমেন্ট সেকশনে, ঠিক আছে? সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো এবং যে ডিবিবি দেওয়া হবে তার কিন্তু অবশ্যই তোরা কাজগুলো করিস। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।